Hey, this is Sneha Dey. Welcome in my video again. আমরা পড়ছি এখন থার্ড চ্যাপ্টার ও সরি ফোর্থ চ্যাপ্টারের নেক্সট পার্ট। চলো স্টার্ট করা যাক। এবার আমরা পড়ব কমিউনিকেশন কনসেপ্ট। কমিউনিকেশনের আবার কনসেপ্ট, কমিউনিকেশন মানে তো আমরা সবাই জানি। আহা, শুধু ইনফরমেশন শেয়ার করা নয়, শুধু কোনো তথ্য কাউকে দিয়ে দিলাম এটাই কমিউনিকেশন হলো না। কাউকে কোনো কথা বললাম এটাই কমিউনিকেশন নয়। আমার কথাটা আমি যা বলেছি সেটার আক্ষরিক অর্থ সে বুঝেছে কিনা, সেটা রিয়েল মিনিং সে বুঝেছে কিনা। আমি কোনো কথা কাউকে বললাম, সে যদি আমার কথাটা না বোঝে, দেন আমি কমিউনিকেশনে এক্কেবারে কাঁচা। যদি আমি তাকে আমার কথা বোঝাতে পারি, তবেই আমার কমিউনিকেশন স্কিলসটা আছে, তবেই আমি আমার সিভিতে অ্যাড করব। কমিউনিকেশনের কনসেপ্টটাও ঠিক তাই। কেউ কাউকে নো বললো আর সে শুনলো গো, দেন এটা হলো না। সুতরাং কমিউনিকেশন মানে তুমি যা বলবে সেটা যে শুনবে বা যাকে বলবে সে যেন সেটা বোঝে। ঠিক আছে, গুড কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট, কেননা কমিউনিকেশন ভালো না হলে কোঅর্ডিনেশন, প্ল্যানিং, ডিসিশন মেকিং এগুলো কোনোটাই সম্ভব নয়, খুব ডিফিকাল্ট। ঠিক আছে, একটা ব্যক্তি যদি কমিউনিকেশন করে মানে সেটা ভালোভাবে তার আক্ষরিক অর্থটা না বোঝে, তাহলে এটা একদমই মিনিংলেস হয়ে পড়ে কমিউনিকেশনটা। একটা ম্যানেজারেরও উচিত কমিউনিকেশন স্কিলসটা থাকা। অবভিয়াসলি কমিউনিকেশন স্কিলস না থাকলে কাউকে ম্যানেজার হিসেবে হায়ার করাই হবে না, বিকজ ম্যানেজারকে তার আন্ডারে যারা থাকবে তাদেরকে বোঝাতে হবে, তাদের সাথে কমিউনিকেট করতে হবে। পিটার ড্রাকারের মতে একটা ম্যানেজারের কমিউনিকেট করার স্কিলসটা থাকা খুব জরুরি। তা না হলে সে মোটিভেশনে, সে লিডারশিপে, সুপারভিশনে এগুলো কোনো কিছুতেই হেল্প করতে পারবে না। সুতরাং এটাই হলো কমিউনিকেশনের কনসেপ্ট। জাম্প টু দ্য নেক্সট পেজ। কথাতেই সবকিছু, ঠিক আছে। কথায় তুমি খারাপ সিচুয়েশনকে ভালো, ভালো সিচুয়েশনকে খারাপ করে দিতে পারো। সুতরাং কমিউনিকেশন স্কিলসটা ভেরি ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে কমিউনিকেশনটা ডাইরেক্ট হতে হবে, কমিউনিকেশনটা ক্লিয়ার হতে হবে। আর কি হতে হবে, কমিউনিকেশনের চ্যানেলটা সবসময় খোলা থাকতে হবে, রাস্তা খোলা থাকতে হবে, মানে কমিউনিকেট করতে যাতে কোনো অসুবিধা না হয়। নেক্সট কি হতে হবে, ফিডব্যাক ভেরি ইম্পর্টেন্ট। আমি যা কাউকে কোনো কিছু বললাম, তার উপর ভিত্তি করে তার প্রতিক্রিয়াটাও জানতে হবে, তার থেকে ফিডব্যাকটাও নিতে হবে যে সে সেটা বুঝেছে কিনা, দেন আমি কমিউনিকেশন এক্সপার্ট হলাম। আর এটা ট্রাস্ট ওয়ার্থিও হতে হবে। ঠিক আছে, সুতরাং কমিউনিকেশন কিন্তু খুব এফেক্টিভ। কমিউনিকেশনই হচ্ছে একটা ভালো ম্যানেজমেন্টের চাবিকাঠি। নেক্সট, এবার যেমনটা আমরা নেগোসিয়েশনের ক্ষেত্রে পড়েছি নেগোসিয়েশন প্রসেস, কনফ্লিক্টের ক্ষেত্রে পড়েছি কনফ্লিক্ট প্রসেস। যারা দেখোনি আগের ভিডিওগুলো দেখে নাও, তাহলে এটা বুঝতে আরো সুবিধা হবে। এখন আমরা পড়বো কমিউনিকেশন প্রসেস। কমিউনিকেশন করারও একটা প্রসেস আছে। যেমন দেখো, কমিউনিকেশন কি, কমিউনিকেশন একটা প্রসেস যেখানে কিনা ইনফরমেশন শেয়ার করা হয়। সেন্ডার রিসিভারকে ইনফরমেশন শেয়ার করে, একজন সেন্ড করে, একজন রিসিভ করে, রাইট। আর ইনফরমেশনটা কি একটা মেসেজ হতে পারে। আচ্ছা, এবার যা কিছু হতে পারে, কিন্তু কোনো পার্সেলও হতে পারে। এবার সেন্ডার, এখানে কারা কারা এই প্রসেসে নিযুক্ত থাকছে, এই প্রসেসে কি কি স্টেপ দেখে নি। প্রথম হচ্ছে সেন্ডার, সেন্ডারকে যে কমিউনিকেট করতে চাইছে। এবার আমি একটা গল্প বলি, গল্পে চলে যাই। ঠিক আছে, তুমি তুমি খুব চিন্তায় আছো, খুব পারেশান, নিজের কোম্পানিতে কাজ করে একটা টক্সিক কালচার, তোমাকে কেউ মানে বিরক্তিকর লাগছে তোমার ওই পরিবেশে থাকতে। ঠিক আছে, এবারে তুমি কি করলে, তুমি ডিসাইড করলে তুমি রিজাইন করবে কোম্পানি থেকে। কি করবে, রিজাইন করবে কোম্পানি থেকে। তাহলে তুমি কি করলে, একটা মেল লিখলে, একটা মেল লিখলে, কাকে লিখলে, এইচআর কে। এইচআর কেই তো মেলটা পাঠাতে হবে যে তুমি রিজাইন করছো, যেহেতু এইচআর তোমাকে হায়ার করেছিল। এবার তুমি লিখলে মেলটার মধ্যে আই কুইট। কি লিখলে, জাস্ট লিখলে আই কুইট। দেখো, এবারে সেন্ডারের এখানে কি প্রসেস বলেছে, তোমার মাথায় একটা ভাবনা এলো, ঠিক আছে, একটা আইডিয়া এলো, একটা থট এলো যে তুমি রিজাইন করবে, তুমি চেঞ্জেস আনতে চাও কিছু। ঠিক আছে, দেন তুমি মেসেজটা লিখলে। এই যে প্রসেসটা, এই যে
চিন্তা করে ওটাকে মেসেজে লেখা, এই প্রসেসটাকে বলা হচ্ছে এনকোডিং। ঠিক আছে, এই প্রসেসটাকে বলা হচ্ছে এনকোডিং। এই যে এটা যে কোনো ভাবে হতে পারে, তুমি এখানে লিখে করছো, তুমি মুখে বলেও করতে পারতে, তুমি যাও করে মানে একটা আড়ি আঙুল দেখিয়ে নিয়ে আড়ি করে দিয়েও চলে যেতে পারতে, বেসিক্যালি পারতে না, বাট এটা একটা হতে পারতো। ঠিক আছে, দা ওয়ে, এবার এই ওয়েটাই হচ্ছে তোমার এনকোডিং। ঠিক আছে, এই ওয়েটা কিন্তু ডিপেন্ডস করছে তোমার স্কিলের ওপর, তোমার অ্যাটিটিউডের ওপর, তোমার নলেজ, কালচার, এই সমস্ত কিছুর উপর কিন্তু এগুলো এফেক্টও করছে, ডিপেন্ডসও করছে। ঠিক আছে, নেক্সট প্রসেস কি হতে পারে? মেসেজ। এই মেসেজ কি? যেটা তুমি লিখছো, আই কুইট, জাস্ট এইটুকুনি লিখলে আই কুইট। এবারে এই আইডিয়াটা বা ইনফরমেশনটা যেটা তুমি শেয়ার করতে চাইছো এইচআর কে, রাইট? নেক্সট স্টেপ কি হচ্ছে? চ্যানেল। কিসের মাধ্যমে? তুমি মেলের মাধ্যমে করছো, তাই এটা হচ্ছে তোমার চ্যানেল। ঠিক আছে, দ্য মেথড ইউজ টু সেন্ড দ্য মেসেজ, সেটা স্পিকিংও হতে পারতো, সেটা রাইটিংও হতে পারতো, ফোন কলও হতে পারতো, কিন্তু তুমি ডিসাইড করলে তুমি মেল করবে। ওকে, চলো, এবারে এটা কিন্তু দুটো পথ হতে পারতো, ফর্মাল আর ইনফর্মাল। ইনফর্মাল দুটো চ্যানেল হতে পারতো। ঠিক আছে, নেক্সট হচ্ছে রিসিভার। রিসিভার কি? না, এই যার যে তোমার মেসেজটা রিসিভ করলো, এবারে সে মেলটা খুললো, খুলে দেখলো লেখা আছে শুধু আই কুইট, সে কিছু বুঝলোই না। রিসিভারকে কিন্তু এটা ডিকোড করতে হবে, তুমি যে মেসেজটা লিখেছো সেটা সে যেন বুঝতে পারে, সেটাও তার উপর এবার সেটার ডিপেন্ডও করবে, তার স্কিলস, অ্যাটিটিউড, নলেজ আর কালচারের উপর ডিপেন্ড করবে, রাইট? যে সে মেসেজটা সে কিভাবে বুঝবে। বাট সে সেটা বুঝলো না, শুধু আই কুইট লেখা, এটা আবার কোনো মেসেজ হলো নাকি? মানে কোথা থেকে কুইট, কি কুইট তোর? রিজাইন লেটার কিরকম হওয়া উচিত? বাই দ্য ওয়ে, এবারে কি হলো? রিসিভার, যে কিনা আমাদের এইচআর, যে মেসেজটা রিসিভ করলো, সে কিছুই বুঝলো না। তাহলে যখন বুঝবে না, বা এই যে রিসিভ করার এই ব্যাপারটাকে কিন্তু ডিকোড বলা হচ্ছে, যে মেসেজটা খুলেও দেখলো পড়লো, ঠিক আছে, এই ব্যাপারটাকে ডিকোড বলা হচ্ছে, যেমনি লেখার ব্যাপারটাকে এনকোডিং বলা হচ্ছিল, এখানে ডিকোড। ঠিক আছে, এরপরে কি? ফিডব্যাক। সে যেহেতু মেসেজটা বুঝলো না, সে কোনো রেসপন্সও করলো না, কোনো রিয়াক্টও করলো না। এবারে যে তুমি রিজাইন করেছো, তুমি ভাবছো ও রিজাইন করে দিয়েছি, কোনো কথাই বলছো না, আমার যে পাওনাটা বাকি ছিল এই মাসের অর্ধেক মাইনে আমি পাবো, এখনো দিল না, ব্যাপারটা কি? তো বুঝতেই পারিনি কিছু। তাহলে তুমি কি করবে? তুমি আবার তাকে একটা মেল পাঠাবে, তখন তুমি ভালোভাবে পরিষ্কার করে বড় বড় করে লিখবে যে আমি রিজাইন করছি, আমার লাস্ট ওয়ার্কিং ডে এত, আমি আর নতুন প্ল্যান করেছি, এই ওই যাই হোক কিছু লিখে দেবে। এইবারে তুমি যে মেসেজটা করলে যে আমি এই কোম্পানি থেকে রিজাইন করছি, আমার লাস্ট ডেট এত, এই তারিখে আমি লাস্ট কাজ করব, এর বেশি না, এই ব্যাপারটা যখন পরিষ্কার লিখলে, তাহলে তো তুমি আবার প্রথম প্রসেসে চলে গেলে, তাই না? তুমি আবার ভাবছো, ভাবলে আবার লিখলে, তাহলে যখন রিসিভার কোনো কিছু বুঝতে না পারে তখন প্রসেসটা আবার শুরু হয়। ব্যাপারটা হচ্ছে এটাই। তো কমিউনিকেশন প্রসেস এইভাবেই চলে। বোঝা গেল? নেক্সট পেজে চলে যাই। ভিডিও বানাতে অনেক সময়, অনেক এফর্ট লেগেছে, তো তোমরা যদি একটু মনে করো যে এখান থেকে কিছু একটু শিখেছো, কিছু একটু আমি বোঝাতে পেরেছি, তাহলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যেও। আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কোনো টপিক, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি পরের ভিডিওতে কভার করে দেবো। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটা দেখার জন্য।